প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো। আমি তরিত কুমার দত্ত, ট্রেড ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, কিশোরী আদর্শ শিক্ষা নিকেতন, কুটাকালী, চকরিয়া, কক্সবাজার। অনলাইন ভিত্তিক ক্লাস আমার ঘরে আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমরা নবম শ্রেণী ইলেকট্রিক্যাল শাখার ছাত্রছাত্রীদের জন্য বিষয় নির্ধারণ করেছি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ১ প্রথম পত্র, অধ্যায় ৮ম, বৈদ্যুতিক সার্কিট। এই অধ্যায় আলোচনা করার আগে আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম সেটা একটু পুনরাবৃত্তি করি। আমরা আলোচনা করেছিলাম ওহমের সূত্র এবং ওহমের সূত্রের ব্যাখ্যা এবং এ সম্পর্কিত কতগুলো সমস্যার সমাধান। তাহলে ওহমের সূত্র কি? কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, রোধের বা রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। যেখানে তাপমাত্রা স্থির থাকবে, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, সেখানে ওহমের সূত্র কার্যকর হয়। কারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধাতব পদার্থের রেজিস্ট্যান্স হ্রাস বৃদ্ধি ঘটে। পৃথিবীতে একমাত্র কার্বন ধাতু ছাড়া বাকি সকল ধাতুর যখন তাপমাত্রা বাড়ে তখন তার রেজিস্ট্যান্স সাথে বাড়তে থাকে, কিন্তু কার্বনের টেম্পারেচার কোএফিসিয়েন্ট নেগেটিভ বিদায় কার্বনের তাপমাত্রা যত বাড়বে তার রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমতে থাকবে। সেই জন্য কার্বনকে আমরা ব্রাশ হিসাবে, অর্থাৎ কমিউটেটর যখন উপরের ক্লাসে যাবে তখন মোটর, জেনারেটর এগুলি পড়বে, তখন জানতে পারবে কমিউটেটর নামে একটা যন্ত্র আছে। সেই যন্ত্রের উভয় পাশে কার্বন ব্রাশ ব্যবহার করা হয়। স্লিপ রিং এর উপরে কার্বন ব্রাশ ব্যবহার করা হয়। এখন ব্যাখ্যাতে বলেছিলাম ওহমের সূত্রের ব্যাখ্যা। এবি একটি পরিবাহী, এ প্রান্তের বিভব ভি এ এবং বি প্রান্তের বিভব ভি বি, পরিবাহী রেজিস্ট্যান্স আর এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আই, দুই প্রান্তের বিভব পার্থক্য ভি বা ভোল্টেজ। এখানে যদি বি এ প্রান্তের বিভব বি এ গ্রেটার দেন বি প্রান্তের বিভব বি বি হয়, অর্থাৎ এ প্রান্তের বিভব বি প্রান্তের বিভব অপেক্ষা বেশি হয়, তাহলে আমরা লিখতে পারি বিভব পার্থক্য বি সমান বি এ মাইনাস বি বি। এবং পরিবাহীর মধ্যে প্রবাহিত কারেন্ট যদি আই হয়, ওহমের সূত্র অনুসারে আমরা লিখতে পারি আই সমানুপাতিক বি এ মাইনাস বি বি, এটা ১ নম্বর সমীকরণ। আর আই সমানুপাতিক 1/r, এটা হচ্ছে কি ২ নম্বর সমীকরণ। এই ১ নম্বর ২ নম্বর সমীকরণের সাহায্যে আমরা ওহমের সূত্র ব্যাখ্যা করেছিলাম। তাহলে আজকে আমরা জানবো বৈদ্যুতিক সার্কিট কি, একটি আদর্শ বৈদ্যুতিক সার্কিটে কি কি উপাদান থাকে, অর্থাৎ কি কি উপাদান নিয়ে একটি বৈদ্যুতিক সার্কিট গঠিত হয়, বৈদ্যুতিক সার্কিটের শ্রেণীবিভাগ এবং একটা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। বৈদ্যুতিক সার্কিট কি? বিদ্যুৎ কোনো উৎস হতে বের হয়ে যে পথ অতিক্রম করে পুনরায় সে উৎসের মধ্যে ফিরে যায়, বিদ্যুৎ চলার এই পথকে আমরা বৈদ্যুতিক সার্কিট বলবো। তাহলে সাধারণত বৈদ্যুতিক সার্কিট কি কি উপাদান থাকে? বিদ্যুৎ উৎস, পরিবাহী, লোড ইত্যাদি থাকবে। কিন্তু একটা আদর্শ সার্কিটের মধ্যে বিদ্যুতের উৎস, রক্ষণ যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র, লোড, পরিবাহী 5টা উপাদান থাকে। 5টা উপাদান, যদি এই 5টা উপাদানের মধ্যে যে কোনো একটি অনুপস্থিত থাকে তাহলে সেটাকে আমরা আদর্শ সার্কিট বলতে পারবো না।
তাহলে বিদ্যুতের উৎস হিসাবে আমরা কি ব্যাটারি, জেনারেটর, সোলার প্যানেল ইত্যাদি ব্যবহার করব। আর রক্ষণযন্ত্র হিসাবে ফিউজ, সার্কিট ব্রেকার, ওভারলোড রিলে ইত্যাদি ব্যবহার করব। আর নিয়ন্ত্রণ যন্ত্র হিসাবে সাধারণত আমরা সুইচ, বিভিন্ন ধরনের সুইচ বাজারে পাওয়া যায়। সেই সুইচ কারেন্টের মাত্রা অনুযায়ী, কারেন্ট রেটিং এবং ভোল্টেজ রেটিং অনুযায়ী আমরা ব্যবহার করব। বৈদ্যুতিক লোড হিসাবে আমরা বাতি, পাখা, হিটার, ফ্রিজ, টিভি বা টেলিভিশন, যা কিছু বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্স আছে সবগুলি হচ্ছে কি বৈদ্যুতিক লোড। আর পরিবাহী তার হিসাবে আমরা ফ্লেক্সিবল ওয়্যার অর্থাৎ নমনীয় তার, অস্থায়ী বিদ্যুৎ ব্যবহারের জন্য যে পরিবাহী আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে কি ফ্লেক্সিবল ওয়্যার। পিভিসি তার, পিবিসি পলিভিনাইল ক্লোরাইড, বিআইআর ভলকানাইজড ইন্ডিয়া রাবার ইত্যাদি আমরা কি করব ব্যবহার করব। এখন দেখি বৈদ্যুতিক সার্কিটের শ্রেণীবিভাগ। বৈদ্যুতিক সার্কিটকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি সিরিজ সার্কিট, দুই প্যারালাল সার্কিট, তিন মিশ্র সার্কিট। আজকে আমরা শুধু সিরিজ সার্কিট নিয়ে আলোচনা করব। তাহলে সিরিজ সার্কিটের সংজ্ঞা কি হয়? যে সংযোগে 2 বা ততোধিক রেজিস্টরকে একটার পর একটা সংযোগ করা হয় এবং বিদ্যুৎ চলার একটি মাত্র পথ থাকে, তখন সেই সংযোগকে বলবো আমরা সিরিজ সংযোগ। এইভাবে সংযোগ করে যে সার্কিট তৈরি করা হয় তখন তাকে বলবো আমরা সিরিজ সার্কিট বা বর্তনী। দেখি আমরা একটা চিত্র আঁকি। প্রথম রেজিস্টর, দ্বিতীয় রেজিস্টর, তৃতীয় রেজিস্টর। ব্যাটারি ব্যবহার করবো আমরা। একাধিক সেলের সংযোগ, পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, এটা R1 রেজিস্টর, 2 নম্বর রেজিস্টর, 3 নম্বর রেজিস্টর। এর মধ্যে দিয়ে আই কারেন্ট যদি প্রবাহিত হয়, এর মধ্যে দিয়ে আমরা কি পাবো? ভোল্টেজ ড্রপ V1, এর মধ্যে দিয়ে পাবো V2, এর মধ্যে দিয়ে পাবো V3 ভোল্টেজ ড্রপ পাবো। তাহলে সংজ্ঞাটা আবার অন্যভাবে বলা যায়, প্রথম রেজিস্টরের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রেজিস্টরের প্রথম প্রান্তের সাথে, দ্বিতীয় রেজিস্টরের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রেজিস্টরের প্রথম প্রান্ত জুড়ে দিয়ে যে সংযোগ করা হয় তাকে সিরিজ সংযোগ বলে। এবং এইভাবে সংযোগ করে যে সার্কিট তৈরি করা হয় তাকে আমরা সিরিজ সার্কিট বলবো। আর সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। এই সিরিজ সার্কিটের প্রত্যেকটি এই সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স 8টি। প্রত্যেকটি শাখা রেজিস্ট্যান্সের যোগফলের সমান। প্রত্যেকটি শাখা রেজিস্ট্যান্স যোগফলের সমান মানে R1, R2, R3 এটা 3টা যোগ করলে মোট রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাব। যদি অসংখ্য রেজিস্ট্যান্স বা এনসংখ্যক রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা হয় তখন যোগ ডট ডট যোগ আর এনতম পর্যন্ত লিখতে হবে। 2 নম্বর, প্রত্যেকটি রেজিস্টরের আরআরই ভোল্টেজ ড্রপের যোগফল মোট ভোল্টেজের সমান। তাহলে বিটি সমান B1 যোগ B2 যোগ B3 যোগ ডট ডট যোগ BN তম পদ পর্যন্ত। 3 নম্বর কারেন্ট। এই সার্কিটের মোট প্রবাহিত কারেন্ট, যেহেতু বিদ্যুৎ চলার একটি মাত্র পথ থাকে সেহেতু মোট কারেন্ট হবে কি প্রত্যেকটি শাখা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে
প্রবাহিত কারেন্টের সমান। তাহলে I2 সমান I1 সমান I2 সমান I3 সমান ডট ডট সমান IN তম পদ পর্যন্ত। এই সার্কিটের অসুবিধা আছে কি, এই সার্কিটে যদি কোনো একটা লোড নষ্ট হয়ে যায় বাকি লোডগুলি অকেজ হয়ে যাবে। এবং সুবিধা আছে কি, এই লোডকে আমরা ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারি এবং একটি মাত্র সুইচের সাহায্যে আমরা এই সার্কিটকে সহজে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই সার্কিট কাকে বলে, একটি আদর্শ সার্কিট কি কি উপাদান নিয়ে গঠিত, সার্কিট কত প্রকার ও কি কি, এবং সিরিজ সার্কিট কাকে, সিরিজ সংযোগ কাকে বলে, সিরিজ সার্কিট কাকে বলে, সিরিজ সার্কিট কিভাবে তৈরি করা হয়, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করতে পারলে। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায়।